আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের টপিক্সের আলোচনার বিষয় হচ্ছে জটিল সংখ্যার সৃজনশীল অঙ্কের সমাধান। আজকে যে অঙ্কটি সমাধান করে বেরিয়েছে রাজশাহী বোর্ড 2023 অঙ্ক। বন্ধুরা, সকলে জানো বোর্ডের অঙ্ক মানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ মোস্ট বা ইম্পর্টেন্ট যাই বলো না কেন, এগুলো যে টাইপ ভিত্তিক বা পর্বাকৃতির অঙ্কগুলো দিয়েছিলাম সেগুলোর অনুকরণ করে কিন্তু আমাদের বোর্ড কোশ্চেন আসে, যে কোনো বোর্ড। তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য, কারণ আমরা যে কোনো বোর্ডের শিক্ষার্থী হই না কেন, আমাদের বোর্ড কোশ্চেন দেখা উত্তম এবং অর্থাৎ করণীয় এবং করা খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ কখন কোন বোর্ডের অঙ্কগুলো আমাদের অনুকরণ করে আসে আমরা কিছুই জানি না। দেখো, মূলত দৃশ্যকল্পে 1 যেটা দেওয়া আছে z1 সমান -1 + √3i এবং z2 সমান দেওয়া আছে 1 - √3i। দৃশ্যকল্পে 2 এ দেওয়া আছে g of x সমান l + mx + nx²। আর উদ্দীপকের সাথে কিন্তু আমরা যতক্ষণ না পর্যন্ত অ্যাডজাস্ট হতে পারি এই মানটা এর সাথে বসালে কি হবে, ততক্ষণ না পর্যন্ত আমরা বুঝতে পারি না যে অঙ্কটার প্যাটার্ন কোন দিকে যাচ্ছে। ক নম্বরের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নেই, বারবারই যেটা বলি, এখনো সেটা i এর বর্গমূল নির্ণয় করো। দেখো, তোমরা নিশ্চয়ই পারবা। i এর বর্গমূল আমরা একটু কিভাবে করে একটু দেখো। i বলছে, তাহলে এখানে তোমাদের এরকম ছিল যে বর্গমূল যখন নির্ণয় করবে তখন হয় a + b হোল স্কয়ার সূত্র নিয়ে আসবা, মানে স্কয়ার + 2b + b স্কয়ার, আর তা না হলে মাইনাস। এখানে বন্ধুরা যেহেতু আমাদের সামনে i এর সামনে প্লাস আছে, তাহলে এই সূত্র মানে এই ফরম্যাটটা আমরা আনার চেষ্টা করব। এখন যখন নিয়ে আসবো তখন এখানে তো আমার 2i লাগবে, তাই না? সূত্রের আমার 2 বানাতে হবে, তাই না? 2 নেই, তাহলে 2 যখন নিয়ে আসবো তখন 2 দিয়ে ভাগ, তাহলে 1/2 লিখলাম এটা। এখন 2 কাটাকাটি করলে কিন্তু অঙ্কে পূর্বের অবস্থায় ফিরে পাচ্ছে, কিন্তু আমরা পূর্বের অবস্থায় যাওয়া যাবে না, এত অঙ্ক মিলবে না। এটা করলাম। এখন তোমাদের যেতে হবে এই লাইনটা না লিখে, এটার পরে এই লাইনটা না লিখে এই লাইনে তোমাদের আসতে হবে। হাফ লিখলাম। এখন আমি এর মান কত আমি নিজে তো জানি না, এর মান আমরা ধরে নেব প্রথম স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 থেকে শুরু হয়, +1 থেকে, তাহলে আমরা 1 ধরবো। তাহলে এর মান দেখো 1 ধরলাম, স্কয়ার প্লাস সূত্রে 2, এ মানে কিন্তু বর্তমানে 1 ধরবো স্কয়ার বাদ দিয়ে। এন্ড বির মান কত আমরা তো জানি না, তাহলে আমরা কিভাবে করব? এই যে 2y যেটা আমরা পেয়েছিলাম, এটা না এটা 2y লিখবো, আর এই যে মানটা, অর্থাৎ এটা তো মনে করো পরে লিখছি, 2 1 কে 2 না, 2ab না, b তো আমরা কত জানি না, তাহলে এই 2 দিয়ে আমি ভাগ করব, ভাগ করলে কত হয় i, এই i হচ্ছে b এর মান। তাহলে i লিখলাম যোগ b স্কয়ার। এবার এই লাইনটা আগে বলছি না লেখার জন্য, এই লাইনটা এটা পূর্ণ করে দিবা। 1 স্কয়ার মানে 1, এটা গুণ করলে 2y, i স্কয়ার মানে -1। দেখছো, তাহলে 1 যদি আমরা কাটাকাটি করি এই মানটা মিলে যাচ্ছে। এখন অনেকে প্রশ্ন করে, স্যার এরকম যে 1 - 1 মানে তো বাদ দেওয়া যায়, আমরা তো এরকম লিখতে পারতাম 2, এখানে 2 প্লাস 2y মাইনাস 2, তাও তো কাটাকাটি করলে হতো না? হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের মিলবে না। এই জন্য বলছি তোমাদের নিয়মটা মেনটেন করে যে কোনো প্রকার বর্গমূল যদি আসে এভাবে তোমরা করতে পারবে। তাহলে হাফ লিখলাম, আর আমরা সূত্র লিখবো a প্লাস b স্কয়ার বর্গসূত্র। এরপরে সহজ কথা তোমরা লিখবা i এর বর্গমূল। কি লিখবা? এক কথায় প্লাস মাইনাস দিবা আগে। বর্গমূল যখন আমরা করবো, রুট ওই পাশে পার করলে তো প্লাস মাইনাস হয়, আমরা একবারে দেবো প্লাস মাইনাস। এখন রুট দিয়ে এই মানটা আগে লিখবা, তারপর আবার রুট দিয়ে এই মানটা লিখবা। এখন প্লাস মাইনাস, একে যদি রুট করি, 1 কে রুট করা 1 আর 2 কে রুট লিখবা, দশমিক আনা যাবে না, এটা কেটে গেলে 1 প্লাস i। এটা কিন্তু আমাদের অ্যান্সার বন্ধুরা। এরপরে আমাদের কিছু করার নেই, অর্থাৎ করা যায় না, করার নেই বলতে এখানে আর করা যায় না আর কি। এরপরে যেটা আমরা যাবো সেটা হচ্ছে আমাদের খ নামের জন্য। খ নাম কি করছে এবং কি বলছে আমরা একটু পড়ে নিয়ে দেখি। বলছে যে প্রমাণ করে যে ইয়ারজি, এটাকে বলা হয় কিন্তু আর্গুমেন্ট। z1 z2 সমান ইয়ারজি z1 প্লাস ইয়ারজি z2, এর মান বের করো। এই z1 এবং z2 এর মান যোগ হলে যেটা হবে, আর এই দুইটা গুণ করলে যেন মান সমান হয়। ইয়ারজিতে আমরা পরিপূর্ণ নাম বলে আর্গুমেন্ট। এক কথায় মনে রাখবা, মডুলার যখন বলবো অর্থাৎ আর এর মান বের করতে হবে, আর্গুমেন্ট যখন আমরা বের করবো তখন থিটার মান বের করতে হবে। এই জিনিসটা মাথায় রাখবে, তাহলে সহজ হবে। এখন আমরা একটা z1 এর মান লিখে ফেলছি, z2 মান আমাদের উদ্দীপকে দেওয়া ছিল। আর্গুমেন্ট আমি লিখে রাখছি কিন্তু সুবিধার জন্য, ইয়ারজি z1 যখন আমরা লিখবো, এটা লিখে পাশাপাশি তোমরা যদি থিটা লেখো তোমাদের জন্য পজিটিভ দিক তোমাদের সুবিধা হবে। আর এই সূত্রে আমরা জানি tan ইনভার্স y/x মড চিহ্ন। কখনো কখনো আমরা কিন্তু এই সূত্রে কিন্তু পাই আগে দিয়ে থাকি। আমি তোমাদের পরামর্শ দিব যে এটা না লিখে পরবর্তী তোমরা লিখতে পারবে, তোমাদের জন্য মানে সুবিধা হবে, যেটাকে বলে চতুর্ভাগ নির্ণয় করা। tan ইনভার্স, এখন y বলতে কত বোঝানো হচ্ছে, আমরা z1 বলছি, তাহলে এইটুকুনি কাজ করবে। বর্তমানে এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে i এর সাথে y এর মান, তাহলে y এর মান হচ্ছে √3, মানে i এর সহগ কত √3, আর এখানে কত -1 নিয়েছে। আমরা যদি মড চিহ্ন বাদ দিই দেখেন √3, এটা যদি ক্যালকুলেশন করে একবারে ক্যালকুলেটর দেখো আমাদের একটা মান আসবে,
tan ইনভার্স √3 যদি লিখি এর মান এরকম দেখো এরকম আসে, শিফট দিয়ে আমরা যদি tan টিপ দিয়ে থাকি এটা মান আসছে কত √3 এরকম লিখবা, রুট তারপর কত 3 লিখবা, ব্র্যাকেট ক্লোজ করবা, যে মানটা আসবে কত 60 ডিগ্রি। এখন 60 মানে তো আমরা লিখতে পারবো না, আমরা লিখবো কত 180 ডিগ্রি ভাগ 3, 180কে 3 দিয়ে ভাগ করলে 60 হয়, 180 মান কিন্তু পাই, তাই আমরা লিখছি π/3। এখন এটাই কি উত্তর আমাদের শেষ না, এরপর এটুকু করার পরে বন্ধুরা এই চতুর্ভাগ নির্ণয় করতে হবে। আমরা যখন চতুর্ভাগ গিয়েছিলাম তখন এরকমভাবে এটা 1 নম্বর ঘর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর ঘর, এটা 4 নম্বর, এই ঘরে মান ডাবল প্লাস বসে, আর এই ঘরের মান যেটা বসে প্রথম মাইনাস পরে প্লাস, এখানে ডাবল মাইনাস আর এখানে প্রথম প্লাস পরে মাইনাস। এখন তোমার ঘরটা কই খেয়াল করে দেখো তো, ঘরটা কোন চতুর্ভাগে অবস্থিত, প্রথম মাইনাস পরে প্লাস। কীভাবে, ওয়ের সামনে হচ্ছে প্লাস, এই যে ওয়ের মানের সামনে প্লাস, এক্সের সামনে কি হচ্ছে মান মাইনাস, তাহলে প্রথম প্লাস মানে প্রথম মাইনাস পরে প্লাস, ঘরটা কই, ঘরটা হচ্ছে এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগ যখন হবে তখন আমাদের এই সূত্র ছিল শুধুমাত্র থিটা, এর সূত্র হলো π-θ, মানে সূত্র ছিল যে আমাদের এইটুকু করার পরে যে থিটার যে মান পাবো এই π-θ এটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখেছি π-θ, থিটা মানে কি, এই মানকে বোঝানো হচ্ছে। ওকে, তাহলে আর্গুমেন্ট যখন বের করবো এটা করার পরে আমরা কি করবো, চতুর্ভাগ দেখবো, যদি দ্বিতীয় চতুর্ভাগ হয় তার সূত্র আমরা জানি π-θ, থিটা মানে কিন্তু এই মানকে বোঝানো হচ্ছে। এখন তোমরা ক্যালকুলেশন করবা, 3 লিখবা, 3π - π 2π/3। বন্ধুরা তোমরা এভাবে করতে পারো, এই যে আমরা পাইটা বিয়োগ করেছি না, পাইটা এরকম সূত্র সামনে দিতে পারো, π-θ এটাও দিলে কোনো সমস্যা নেই, মানে যেভাবে তোমাদের সুবিধা আর কি। আমার এইভাবে মনে হচ্ছে সুবিধা, এভাবে লিখছি। এখন এটা হচ্ছে আমাদের জেডের মান, জেডের মান যখন একইভাবে লেখো বন্ধুরা একই সূত্র হবে, এখানে কাজ করবে। এখানে বর্তমানে এক্স এর মান 1, ওয়াই এর মান হচ্ছে -3, তাহলে -3 আর নিচে 1 ক্যালকুলেশন করলে √3 পাবো। √3 মানে কার মান, π/3 এর মান। পাই এর মান হচ্ছে 180কে 3 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি। এই মানটা আমাদের চতুর্থ চতুর্ভাগ অবস্থিত। কেন, প্রথম এক্স এর মান হচ্ছে প্লাস আর পরে মাইনাস, প্রথম প্লাস পরে মাইনাস ঘর, এটা হলো 1 2 3 4 নম্বর ঘর। এই 4 নম্বর ঘরে যখন আসবে তখন সূত্র হবে থিটার আগে মাইনাস, তার মানে কি থিটার যে মানটা হবে তার সামনে শুধু মাইনাস দিবে আর কিছু না। ওকে, তাহলে দেখো এই যে মানটা পাইছি তার সামনে মাইনাস দিছি, এনাফ। এখন এটা ছিল আমাদের, আমরা রাইট হ্যান্ড সাইড আগে করব, আর জেড মান পাইছি 2π/3 আর মাইনাস এটুকুর মান পাইছি π/3, যোগ বিয়োগ করলে π/3 পাবো। আমাদের রাইট হ্যান্ড সাইড করা শেষ। এখন আমরা যেটা চাবো সেটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড যখন আমরা যাবো, লেফট হ্যান্ড সাইডে আছে Z1 Z2 এই মানটা, এখন আমরা একটু গুণ করে আমরা লোকাল গুণ করবো, মানে যে কোনোভাবে করা যায়। -1 দিয়ে একবার একই গুণ করলে এটা হয় যোগ, এটা দিয়ে গুণ করলে আমাদের এই মানটা আসলো। এখন এখানে যদি আমরা এই গুণ করা শেষ, √3i দুবার আছে, একটু √3i, এই মাইনাস লিখলাম √3i, অর্থাৎ √3 দুবার গুণ করলে 3i, দুবার গুণ করলে i স্কোয়ার, -2 √3i, আর এখানে যোগ বিয়োগ করলে কত হয় +3, 3 আর 1 যোগ বিয়োগ করলে আসে আমাদের 2 + 2 √3i। এখন যেটা আমরা লিখবো সেটা হচ্ছে y/x, এই প্রথম মানটা এই, y আর x এর মান হচ্ছে এখানে 2, কাটাকাটি করলে আমরা পাবো √3, √3 মানে 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি tan ইনভার্স √3 মানে কত 60 ডিগ্রি, তো আমরা লিখবো না π/3, 180কে 3 দিয়ে ভাগ করলে 60। এখন কথা হচ্ছে চতুর্ভাগকে নির্ণয় করা লাগবে না, কেন নির্ণয় করা লাগবে না, আমরা সূত্রে যেটা দেখেছিলাম যে 1 নম্বর ঘরে যখন অল পজিটিভ যে মান হবে সেটা থিটার মানের কোনো পরিবর্তন হয় না, আমাদের মান π/3। দেখো এই পাশের মান আমাদের যেটা আমরা বের করছিলাম এটাও π/3, আবার ওটা π/3, আমরা এখন কি লিখতে পারবো, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড লিখে আমাদের প্রমাণ করতে বলছিলাম, আমরা কি লিখবো, PRBD প্রুভড। এখন আমরা যেটা যাবো হচ্ছে আমাদের গ নম্বর। বন্ধুরা গ নম্বর অনেক অঙ্কটা আমাদের অনেক বড়, কিন্তু অঙ্কটা আমাদের এই টাইপের অঙ্ক আমরা অনেক সহজ আর কি, মানে নিয়মগুলো দৃশ্যকল্প 2 বলছে L + M + N = 0 হলে প্রমাণ করো যে g অফ ওমেগা পাওয়ার কিউব ওমেগা স্কয়ার পাওয়ার কিউব, উত্তর 27 এলিমেন্ট। আমরা এটা যখন করছিলাম আমাদের দেওয়া আছে 27 ABC, এরকম আমাদের কখনো XYZ ইত্যাদি দেওয়া ছিল। আর জি অফ এক্স এর মূলত অঙ্কটা আমাদের এটা, আর এটুকুর মান আমি লিখে রাখছি, এক্স এর পরিবর্তে একবার ওমেগা লিখবো, অর্থাৎ এক্স এর পরিবর্তে ওমেগা আমি এইভাবে দিয়ে থাকি, আর একবার ওমেগা স্কয়ার লেখার পরে মূলত আমাদের মানটা বাম পক্ষ ছিল এটা লিখলাম, যে ওমেগার মান কত পেয়েছি এটা লিখলাম, আর এর মান এটা লিখছি। এখন এটা মানে আমি এক্স ধরে নিছি, এদের পাশে ধরে নিছি, তাহলে এক্স কিউব, এটা মানে এত বড় অঙ্ক বন্ধুরা, এত বড় রাশি দিয়ে আমাদের করা সম্ভব নয়, এই মান ধরে নিছি তাহলে ছোট হবে। a কিউব + b কিউব যে আমাদের উৎপাদক সূত্র, সেটা আমরা লিখছি a + b * a² - ab + b²।
এখানে a মানে x, b মানে হচ্ছে y। এখন x স্কোয়ার লিখলাম। শুধু এই পদ্ধতি এই টাইপের অঙ্কটা বন্ধু একটু খেয়াল করবা, তোমরা x y বসে গেল না, এইটুকু মাইনাসের পরিবর্তে ওমেগা যোগ ওমেগা স্কোয়ার। আমরা সূত্র জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কত, 0। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কি লেখা যায়, প্লাস 1 মাইনাস 1 না, তা মাইনাস 1 এর পরিবর্তে শুধুমাত্র এই টাইপের অঙ্ক করলে এখানে এটা বসাবো। আর y স্কোয়ার লিখলাম, ওমেগা 3টা মানে কিন্তু 1। এখন কথা হলো স্যার এটা আপনি এখানে আনলেন কেন, এখানে তো নিয়ে আসতে পারতাম। বন্ধুরা এখানে নিয়ে আসবো না, কারণ আমাদের অঙ্ক উৎপাদক মিলানোর জন্য। এই জন্য বলছি এই অঙ্কটা মুখস্থ না, অঙ্ক করতে করতে তোমাদের এমনি মুখস্থ হয়ে যাবে। অঙ্ক এই টাইপের অঙ্ক শুধুমাত্র এইভাবে করতে হবে। এক্স স্কোয়ার লিখলাম, এটা দিয়ে গুণ করলে ওমেগা এক্স হয়, আবার এটা দিয়ে গুণ করলে ওমেগা স্কোয়ার এক্স হয়, ওয়াই স্কোয়ার ওমেগা কিউব। এখন এই দুইটার ভিতরে কি কমন যায়, এক্স যদি কমন নেয় এই মানটা হয়। এখানে যদি ওয়াই স্কোয়ার ওমেগা কমন নেয় তাহলে এই মানটা হয়। এই দুটো মানের থেকে একটা নাও আর এই মানটা বসে গেল। এখন একবার এটার মান বের করবা, এটা করবা, এটা করবা, 3টা গুণ করলে উত্তর। অঙ্ক আমাদের মানে শেষ আর কি। এখন এই মানটা আমি এখানে বের করে নিচ্ছি, দেখো এক্স প্লাস ওয়াই লিখছি। এখন এক্স এর মান কত আমি ধরেছিলাম, দেখো তো এক্স এর মান ধরেছিলাম এটা, লেখো এল প্লাস এম ওমেগা যোগ এন ওমেগা স্কোয়ার। আর ওয়াই এর মান ধরছি কত, এল প্লাস এন ওমেগা যোগ এম ওমেগা স্কোয়ার। একটু যোগ বিয়োগ করতে এল আর এল যোগ করলে কত হয়, 12। এখন তোমরা যাবা যেগুলো তোমাদের এখানে আছে মিল আছে, যেগুলো এম ওমেগা আর এন ওমেগা, দেখো এখানে যোগ বিয়োগ করা যায় কিনা। যোগ বিয়োগ যদি না যায় তাহলে এই যে মানগুলো, এই মানগুলো একটু পাশাপাশি লিখবে। তাহলে এম আছে, এমগুলো আলাদা, এম ওমেগা যোগ এম ওমেগা স্কোয়ার, আর এখানে এন ওমেগা স্কোয়ার আর যোগ এন। এখন 2l লিখলাম যোগ, এই দুটির ভিতরে আমাদের কমন যায় এম। তাহলে এম যদি কমন নেই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার থাকে। এখানে যদি আমরা এন কমন নেই তাহলে এখানে ওমেগা স্কোয়ার যোগ ওমেগা থাকে। 12 লিখলাম যোগ। বন্ধুরা আমরা জানি এটার মান কত জানি, -1। তাহলে একবারে কি লিখবো, -n। এখানেও -1 তার মানে -n। তাহলে x প্লাস ওয়াই এর মান বের করা শেষ। এখন আমাদের বের করতে হবে x প্লাস ওমেগা ওয়াই এর মান। আচ্ছা x এর মান কত, মানগুলো একটু বসাবো। l প্লাস ওমেগা, একটু ধীরে ধীরে করতে হবে বন্ধুরা, এছাড়া তো করার কিছু নেই। লিখলাম, এটা শেষ। যোগ লিখলাম ওমেগা, ওয়াই এর মান কত, ওয়াই এর মান লিখো এল প্লাস এন ওমেগা যোগ এম ওমেগা স্কোয়ার। প্রথম মান যা আছে লিখো এল প্লাস এম ওমেগা প্লাস এন ওমেগা স্কোয়ার। ওমেগা দিয়ে যদি গুণ করি এল ওমেগা, আবার ওমেগা দিয়ে যদি গুণ করি এন ওমেগা স্কোয়ার, আবার ওমেগা দিয়ে যদি গুণ করি তাহলে এম ওমেগা দুইটার একটা 3টা। ওদের ওমেগা 3টা মানে বাদ, আমি আর লিখলাম না। ওকে, একটু যোগ বিয়োগ করে দেখো, এটা যোগ করলে লেখা যায় 2n ওমেগা স্কোয়ার। আচ্ছা, আর পাশাপাশি কি লেখা যায় সেটা দেখো, যেটা পাশাপাশি লেখা যায় এল আর এল, এটার পাশাপাশি লেখো এল ওমেগা যোগ এল জি এল, আর এটা পাশাপাশি লেখা যায় এম যোগ এম ওমেগা। ওকে, তাহলে এখানে যেটা আমরা লিখলাম 2n ওমেগা স্কোয়ার, আর এখানে যদি আমরা এল কমন নেই তাহলে ওমেগা প্লাস 1, এটা যদি এম কমন নেই তাহলে 1 প্লাস ওমেগা। এখন 2n ওমেগা স্কোয়ার। বন্ধুরা আমরা এটা সূত্র জানি, 1 প্লাস ওমেগা সমান সূত্র কি জানি, মাইনাস ওমেগা স্কোয়ার। এই জন্য কি লিখবো, এল ওমেগা স্কোয়ার। এটা যদি লিখি এটুকু জানি ওমেগা স্কোয়ার মাইনাস, তাহলে মাইনাস এম ওমেগা স্কোয়ার। এখন ওমেগা স্কোয়ার কমন নেব, ওমেগা স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে এখানে 2n থাকবে, এখানে এল থাকবে, আর এখানে এম থাকবে। এই হচ্ছে আমাদের আরেকটা মান বের করা শেষ। এখন অবশ্যই আরেকটা মান একটু কষ্ট করে বের করতে হবে। এই যে এক্স এর মান বসাও, এক্স এর মান কত সেই মানটা আমি একটু বসাবো। এক্স এর মান হচ্ছে এল প্লাস ওমেগা প্লাস এন ওমেগা স্কোয়ার, আর যোগ ওমেগা স্কোয়ার লিখলাম। ওয়াই এর মান কত, এল প্লাস এন ওমেগা প্লাস এম ওমেগা স্কোয়ার। তাহলে আমরা মানটা লিখি এল প্লাস এন ওমেগা যোগ এন ওমেগা স্কোয়ার যোগ, এটাতে যদি আমরা গুণ করি তাহলে এল ওমেগা স্কোয়ার। এটা যদি গুণ করি এন ওমেগা 3টা মানে বাদ, তাহলে শুধু এন থাকবে। এটা যদি আমরা গুণ করি তাহলে এম কি পাবো, ওমেগা 4টা, ওমেগা 4টা মানে 3টা বাদ দিলে একটা ওমেগা। আমরা একটা যোগ বিয়োগ করবো, সেটা হচ্ছে এম ওমেগা দুবার আছে, দেখো 2m ওমেগা, আর আমাদের কি থাকে এটা, তাহলে এটা পাশাপাশি লেখো এল প্লাস এল ওমেগা স্কোয়ার, তাহলে এটাও বাদ, এটা হয়, এটা লেখো যোগ এন ওমেগা স্কোয়ার যোগ এন।
এখন আমরা লিখবো 2m ওমেগা এই দুইটার ভিতরে যদি আমরা এল কমন নিই তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার। আবার এখান থেকে যদি আমরা এন কমন নিই তাহলে ওমেগা স্কোয়ার প্লাস 1। এই 2m ওমেগা, বন্ধুরা এটুকু জানি আমরা সূত্র জানি মাইনাস ওমেগা, তার মানে কি লিখবো মাইনাস এল ওমেগা। এটা যদি সূত্র আমরা ওমেগা তাহলে মাইনাস কি এম ওমেগা। এখন আমরা কমন নিই, ওমেগা যদি কমন নিই তাহলে 2m মাইনাস এল মাইনাস এন। মান কিন্তু আমরা পেয়ে গেছি, মানগুলো তিনটা যদি আমরা এখানে বসে সহজে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে এখন যদি আমরা এখানে মানটা এখানে বসাবো, দেখো এখন একটা ছিল এক্স প্লাস ওয়াই, একটা ছিল এক্স প্লাস ওমেগা ওয়াই, একটা ছিল এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই। এখন মানটা বসাতো, এইটুকু মান আমরা পেয়েছি কত, এইটুকু মান পেয়েছি 2l মাইনাস এম মাইনাস এন। আর এইটুকুর মান পেয়েছি কত, এই যেখানে লেখা আছে 2n মাইনাস এল মাইনাস এম 500 ওমেগা স্কোয়ার। আর পরেরটার মান কত পেয়েছি, পরেরটার মান পেয়েছি 2m মাইনাস এল মাইনাস এন ওমেগা। ওদের কিন্তু মান কিন্তু আমরা বের করে নিয়েছি মানগুলো, এই যে মান একটা মান বের করছি, আবার একটা মানও বের করছি আমরা, হ্যাঁ, আবার একটাও সেমভাবে মান কিন্তু বের করে নিয়েছি। এটা মনোযোগ সহকারে তুমি একটু দেখবে আর কি। এখন আমরা যেটা জানি ওমেগা দুইটা আর একটা তিনটা মানে বাদ, মানে এর মান 1 সূত্র অনুযায়ী, অর্থাৎ গুণ সম্পর্ক আছে, বাদ দেবো যে 2l মাইনাস এম মাইনাস এন যা আছে তাই। এখানে লেখো 2n মাইনাস এল মাইনাস এন, এখানে লেখো 2m মাইনাস এল মাইনাস এন। এখন আমাদের প্রশ্নে আমাদের একটা মান দেওয়া ছিল, সে মানটা হচ্ছে কত জানি, এটা এল প্লাস এম প্লাস এন। যদি কোনো প্রকার বানাতে পারি এর মানে সবসময় শূন্য বসাই দেবো, অঙ্কটা আমাদের জন্য সহজ হবে। এখন এই টাইপের অঙ্কগুলো যে কাজ করবে, এখানে 12 আছে, এখানে তুমি 3l বসাই দিবা মাইনাস, এখানে যেটা লিখবা এল প্লাস এম প্লাস এন। দেখো সহজ হিসাব হয়ে গেল। কীভাবে বললাম দেখো, 12 আছে, যা থাকবে এক করে বাড়িয়ে দেবা 3l, আর এখানে মাইনাস দিয়ে ভেতরে লিখবে এল যোগ এম যোগ এন। এখন এটা যদি আমি ক্যালকুলেশন করে আবার এটা পাবো, দেখো এটা মাইনাস এল গুণ করলে 3l থেকে একটা এল বের করলে 12, এটা গুণ করলে মাইনাস এম, এটা গুণ করলে এন। দেখছো তাহলে সহজ হিসাব বন্ধুরা। এবার তোমরা তৈরি করে দিছি, প্রথমটা তৈরি করছে, এবার নিজেরাই বলো 12 ছিল 3l হয়েছে, এখানে কত হবে দেখি বলো, 2l তাহলে কত হবে 3n। এখানে কি ছিল মাইনাস মাইনাস, এখানে সব জায়গায় এল প্লাস এম এটা দিয়ে দেবো। এগুলো প্রতিটা অঙ্কের একই নিয়ম। আবার এটাও করা শেষ, সেটাও করা শেষ, এবার এটা পড়ো। 2m আছে, লিখবো 3m, তারপর দেবো মাইনাস, আবার কি লিখবো এল প্লাস এম প্লাস এন। নিজেরা করে দেখো, প্র্যাকটিস করো, করলে আমাদের একই মান সেম মান পেয়ে যাবো আর কি। হ্যাঁ, এখানে যদি আমরা যাই এরকম দেখো 3m, এম বিয়োগ করলে 2m, তারপর এল মাইনাস, মানে সব জায়গায় আমাদের ওকে আছে। এখন এই প্রথম যে মানটা 3l মাইনাস এটুকু মান কত পেলাম বন্ধুরা, 0, এইটুকু বানানোর জন্য কিন্তু এই 0। আবার এইটুকু আসো, তাহলে কত হবে 3n মাইনাস 0। এবার এইটুকু আসো, কত হবে 3m মাইনাস 0। বন্ধুরা এখানে 0 এর ভ্যালু আছে নেই, তাহলে কি লিখবো 3l গুণ 3n গুণ কত 3m, এবার গুণ করো 3 3 3 টা 27। এবার কি থাকে বলো তো এল এম এন, তাহলে দেখো এল এম আর এন। এখানে আমাদের প্রমাণ দেখো 27 এল এম এন, দেখেছো। এই টাইপের অঙ্কগুলো আমাদের এইভাবে করতে হবে, আমাদের সহজ হয়ে যাবে। এটা সম্ভবত কি ডাইন পক্ষ। আর তোমরা যদি কোনো পক্ষ না দাও এখানে প্রমাণিত, না হলে পি আর ও ভিডি ইংরেজিতে লিখতে পারো। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে থাকে, এটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।